যদি আমি আপনাকে বলি একজন মেধাবী ছাত্র ব্যর্থ হতে পারে শুধু নিজের মনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। এই গল্প সেই ছেলের যে বুঝেছিল সাফল্য শুধু মেধা দিয়ে আসে না, আসে মনের শৃঙ্খলা দিয়ে। স্বাগতম স্রোত ধরা যেখানে অনুপ্রেরণামূলক গল্পগুলো আপনার জীবনে নতুন দিশা এনে দেয়। গল্পের শেষ পর্যন্ত থাকুন, আপনি হয়তো আজ একটি জীবন বদলে দেওয়া বার্তা শুনতে যাচ্ছেন। ছোট শহরে থাকতো এক ছেলে, দাইয়ান। সবাই ওকে খুব মেধাবী বলে চিনত। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হতো না, কঠিন অঙ্ক মুহূর্তে সমাধান করতে পারত, আর নতুন কিছু শিখলে চোখে আনন্দ ঝিলিক দিত। দাইয়ানের বড় স্বপ্ন ছিল একদিন ডাক্তার হবে। তার শিক্ষকেরা বিশ্বাস করতেন, তার বাবা মা বিশ্বাস করতেন, আর দাইয়ান নিজেও বিশ্বাস করত মেধা থাকলে সবই সম্ভব। কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ছিল। দাইয়ান তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারত না। পড়তে বসলেই মন ছুটে যেত অন্যদিকে, কখনো ফোনে, কখনো ফেসবুকে, কখনো ইউটিউবে, কখনো আবার দিবা স্বপ্নে। সে নিজেকে বলতো সময় আছে এখনো, পরে পড়ব, কিন্তু সেই পরে কখনো আসতো না। শিক্ষকেরা তাকে মনোযোগী হতে বলতো, বাবা মা শৃঙ্খলার গুরুত্ব বুঝাতেন, কিন্তু দাইয়ান ভাবত মেধা থাকলেই সব হয়। তারপর এলো স্কুলের স্কলারশিপ পরীক্ষার রেজাল্ট। দাইয়ান ভেবেছিল স্কলারশিপ পেলে স্বপ্নের পথে আরেক ধাপ এগোনো যাবে, কিন্তু ফল দেখে সে ভেঙে পড়ল। সে ফেল করেছে, আর যারা নিয়মিত পড়ত তারাই ভালো করেছে। সেদিন সন্ধ্যায় দাইয়ান একা বসেছিল। সে বুঝল সে বুদ্ধিতে কম নয়, সে শুধু সময় নষ্ট করেছে। তখন সে প্রথমবার উপলব্ধি করল মেধা কখনোই যথেষ্ট নয়, শৃঙ্খলা ছাড়া সাফল্য আসে না। পরিবর্তনের সিদ্ধান্ত নিল দাইয়ান। এমন একজন শিক্ষক খুঁজতে লাগল যিনি শুধু পড়াশুনো নয়, ছাত্রদের মনোযোগ আর শৃঙ্খলাও শেখান। তখন সে খুঁজে পেল স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক কোচ মিলারকে। সবাই বলতো যার মন যতই অস্থির হোক, কোচ মিলারের কাছে গেলে সে ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়। দাইয়ান গিয়ে বলল, কোচ, আমি পড়তে বসলে মন থাকে না, কিভাবে মনোযোগ বাড়াবো? কোচ হাসলেন, মাঠে নিয়ে গেলেন। স্পোর্টস রুম থেকে খেলনা ধনুকবন বের করে দূরে একটি বোর্ড দাঁড় করিয়ে বললেন, যদি বোর্ডের মাঝখানে মারতে পারো, বুঝবো তুমি কতটা ফোকাসড। দাইয়ান চেষ্টা করল, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হল। কোচ জিজ্ঞেস করলেন, তুমি তাকিয়েছিলে কোথায়? দাইয়ান বলল, গাছের দিকে, মাঠের দিকে আর বোর্ডের দিকে। কোচ মাথা নেড়ে বললেন, এই তো তোমার সমস্যা, তুমি সব কিছু একসাথে দেখতে চাইছো। একজন ভালো অ্যাথলিট শুধু লক্ষ্য দেখে, আর কিছু নয়। তোমার মনও ঠিক এমন, ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব দিকে দৌড়াচ্ছে। সফল হতে চাইলে তোমাকে শুধু লক্ষ্যেই তাকাতে হবে। দাইয়ান বুঝল, কিন্তু জিজ্ঞেস করল, কোচ, আমি শুরু করব কিভাবে? শৃঙ্খলাবদ্ধ হব কিভাবে? কোচ মিলার 4টে আঙুল তুললেন। 1, তোমার চিন্তা নিয়ন্ত্রণ করো। মন অন্যদিকে গেলে বলবে, এটা পড়ার সময়। 2, একটা রুটিন বানাও। সময় অনুযায়ী কাজ করলে মস্তিষ্ক নিজে থেকেই অভ্যস্ত হয়ে যাবে। 3, মনোযোগ নষ্ট করে এমন সব জিনিস দূরে রাখো। ফোন, টিভি, অ্যাপস, এরা ভবিষ্যৎ চুরি করে। 4, প্রতিদিন অনুশীলন করো। শৃঙ্খলা একদিনে তৈরি হয় না, ছোট ছোট অভ্যাস প্রতিদিন গড়ে তুলতে হয়। দাইয়ান খুব মনোযোগ দিয়ে সব শুনল, রুটিন বানালো, পড়ার সময় ফোন বন্ধ রাখল, মন অন্যদিকে গেলে নিজেকে মনে করিয়ে দিল, আমার লক্ষ্য ডাক্তার হওয়া। শুরুতে কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে তার মনোযোগ বেড়ে গেল। কিছুদিনের মধ্যেই ঘন্টার পর ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে পড়তে পারত। কয়েক মাস পরে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো। এবার সে শুধু পাশ করল না, প্রথম স্থান অধিকার করল। 1 বছর পরে স্কলারশিপ নিতে মঞ্চে উঠতেই কোচ মিলারের কথা মনে পড়ল। মনের স্বভাব বন্য ঘোড়ার মতো, তুমি যদি তাকে নিয়ন্ত্রণ না করো, সে তোমাকে যে দিকে খুশি টেনে নিয়ে যাবে, কিন্তু যদি তাকে প্রশিক্ষণ দাও, সে ঠিক তোমার গন্তব্যে পৌঁছে দেবে। সেদিন থেকে দাইয়ান নিজের জীবনে একটাই নীতি মানল, মনের উপর শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ আনো, সাফল্য নিজে থেকেই তোমার পেছনে আসবে। যদি মনে হয় গল্পটি অন্য কারো উপকারে আসতে পারে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর স্রোত ধরায় আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন, সামনে এগিয়ে যান।